অবস্থা দেখবেন, কি অবস্থা বাপরে। তো এখন চলুন জামা কাপড়টা মিলে নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। এই যে সারাদিন এই যে বিকেল সন্ধ্যে থেকে মানে সকাল থেকে সন্ধ্যে অবধি একটু যে মানুষের রেস্ট হবে সেই রেস্টটা হয় না। দাদাভাইরা ভাবে হ্যাঁ ঘরে আছে কত রেস্ট, দাদাভাইরা কিন্তু কাজ করতে করতে একটু বসে পড়ছে, কিন্তু মেয়েদের তো আর সেইটা হচ্ছে না। মেয়েদের সারাক্ষণ কাজ, ছেলে মেয়েদের পেছনে যেরকম সংসারের প্রতি যেরকম সব। ছেলেরা পড়তে গেছে, আবার যদি আনতে যাই তো আমাকে আর দেখতে হবে না বন্ধুরা। এমনি আস্তে আস্তেই করি, কিন্তু তা হলে অত পরিশ্রম না আমার আর সহ্য হচ্ছে না। এই কোমরে তো একদম মানে কোমরের রফা দফা শেষ হয়ে যায়। আবার এই জল তোলা ছিল সেগুলো কেচে নিলাম, আবার সন্ধ্যেবেলা জল ভরতে হবে। তো সেই আবার হাওয়া দিচ্ছে দেখুন না, যে কথা বলবো তার জন্য। এত রং আছে তো বন্ধুরা, যে কটা জামা কাপড় পরছে। কালকে ওই ভালো জামাটা পরে এতে গেল, অনুষ্ঠান বাড়ি গেল, আজকে একটু কলাটের কাছে লাল লাল, মানে এখনো গা থেকে রং যায় না তো, ওই জন্যে তো। শুধু খাওয়াটুকু মানুষে বসে খায়, তারপরেই ব্যাস সারাক্ষণ খাওয়াটুকু একটু নিরিবিলিতে বসে খাওয়া, নিজের মতো করে একটু ফোন দেখলাম, ওই কাজ করছি। আপনারা যে বলছেন ভাববেন যে হয়তো ভিডিও ছাড়ছে, কি করে ছাড়ছে, ওই কাজের ফাঁকে ফাঁকে একটু করে মানে বসে করে দিচ্ছি। একটা প্রফেশনাল যেখানে বেছে নিয়েছি, দাদা ভাইরা যেখানে হাত খরচা দেবে না, হ্যাঁ কিছু একটা করতে হবে তো বন্ধুরা, বলুন না। সারা জীবন তো আর বরের কাছে হাত পেতে আর করা যাচ্ছে না। বর তো খোঁটা তুলে একদম পোটকা বের করে দিচ্ছে, বলছে সারাক্ষণ ফোনের পেছনে বক বক করো, করো, কি করবে করে। তো কিছু করার জন্যে কি মানুষে করছে? হ্যাঁ আমি ধৈর্য রেখেছি বন্ধুরা, যদি কোনো দিন সফলতা পায় তো দাদাকে আমি দেখিয়ে দেব যে দাদা মানে যে ইনকামটা, তার থেকে আমি ইনকাম করে কিছু করতে পারি কি না, তো আমি দেখিয়ে দেবো বন্ধুরা। তো আমি দাদাভাই শুধু আমি করছি যে আমি এত পরিশ্রম দিয়ে খাটছি, যে এই পরিশ্রমে খাটার মতো যদি আমাকে মানে যদি দিন ঠিক দেয় না, তো আমি দাদাভাইকে ঠিক দেখিয়ে দেব। খালি বলবে যখনই দেখছো ফোনের পাশে বসে বকবক করছো, কাজ করছি বকবক করছি বন্ধুরা।
বসে নিরিবিলিতে যে বকবক করবো সেটা তো হবে না। হ্যাঁ, ছেলেরা হয়তো কোনো সময় পড়তে গেল তখন হয়তো নিরিবিলি করব, বা ছেলেরা হয়তো আন্টি এসেছে পড়তে বসেছে তখন হয়তো একটুখানি ঠাকুর ঘরে সামান্য বসে, তাও মা পুজো দিতে আসে তখন তো আর বকবক করা যায় না, তখন ঠাকুরের না হয়, তো সেই জন্যে বলছি তখন তো আর বকবক করা যায় না বন্ধুরা, বলুন। এই এখন দাঁড়িয়ে আছি, কাজ করছি, আপনাদের সাথে একটু বকবক করছি। তো চলুন বন্ধুরা, সূর্যটা মানে ডুবতে যায়, আমার কাজ শেষ হয়নি এখনো, বিছানা চাকড়া মানে একাটু হয়ে পড়ে আছে। চাদরটা দেখি এই রঙের দিতে মানে একদম রং রং হয়ে গেছে, রঙের দুদিন আগে পেতেছি। মানে কী খাটনিটা যে খাটতে হয়, আর লোকে ভাবে, দাদাভাই বলে আমাদের মতো খাটতে গেলে তো তখন তো আমরা বাইরে খাটছি না, আমরা তো ঘরে খাটছি। বলছে দাদা তো আমাদের মতো যদি বাইরে খাটতে হবে, বাইরে খাটতে খাটতে তুমি তো খাটছো, একটু এসে বসছো, আমাদের তো সেটা সময় হচ্ছে না বসাটুকু, সারাদিন কাজ করে যায়। আমরা যেহেতু মেয়েরা কোনো দিন বসে খাওয়ার আইনটা নেই, এটা আমি সব সাথে মানে সেই যুগ যুগ থেকে শুনে আসছি, বইতে পড়েছি যে মেয়েদের কোনো রেহাই নেই, মেয়েরা হচ্ছে জন্মের বিষ। সেই যুগ যুগ থেকে দেখে আসছি বন্ধুরা। তো চলুন বন্ধুরা, জামা কাপড়টা মিলে নিয়ে তারপর আবার নিচে যাব। তো সূর্যটা ডুবে যাচ্ছে বন্ধুরা, আমার জামা কাপড় মোটামুটি সব গুছিয়ে মিলে দিয়েছি, দেখুন এই যে। এবারে একটুখানি গিয়ে বিছনাটা পরিষ্কার করে নেব, নিলে হয়ে যাবে এই যে। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি, ছাদের ভিডিও। তো আমার ছাদ তার ঘর ছাড়া আর কোনো কিছুই নেই বন্ধুরা জীবনে, আর বাইরে যে কি আছে না আছে সেগুলো সেরকম কিছু জানি না, এখন ছেলেদের সাথে বাইরে বেরাচ্ছি বলে তাই জানছি, নাহলে জানতাম না আগে। চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি, আর বাদ বাকি কথা ঘরে গিয়ে হবে। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা।